আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বিঘ্ন, নামতে পারেনি 6 ফ্লাইট। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 2। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, 9 দিনে 7,000-এরও বেশি অভিবাসী গ্রেপ্তার। 50 বছরে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামি জিতে রিয়ান্সের ইতিহাস। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পেরে বিমানবন্দরে 6টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে 3টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও অপর 3টি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। বিমানবন্দরের কর্তৃপক্ষ জানায়, রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চলে এই অবস্থা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, কুয়াশার কারণে মধ্যরাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তীতে সকাল 9টার পর তারা ঢাকায় অবতরণ করে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 49 নম্বর ওয়ার্ডটি কাওলা, আশকোনা ও গাওয়ার সিটি কমপ্লেক্স, মেডিকেল রোড সহ আরও কয়েকটি এলাকা নিয়ে গঠিত। বিমানবন্দরের পাশের এলাকা হলেও এখানে লাগেনি উন্নয়নের ছোঁয়া। শীত মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় জলাবদ্ধতা এখন এই এলাকার প্রধান সমস্যা। আশকোনা ঘুরে এসে এলাকাবাসীর দুর্ভোগ জানাচ্ছেন রিপোর্টার জাকির হোসেন। খারাপ স্যার, খুব খারাপ। তারা এই পর্যন্ত কোনো কাজে করেন নাই। ভাঙা, গাড়ি উল্টে যায়, বাসা থেকে বেরই হয়ে যাচ্ছে না, গন্ধ পানি, পচা পানি। রোগী একটা অসুখ বিসুখ হইলে একটা রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। দর্শক, আমরা এখন আছি আশকোনা এরিয়ায়। এয়ারপোর্টের ঠিক পেছনের দিকে এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ রাস্তার ড্রেনেজের সমস্যা, রাস্তায় চলাফেরা করতে পারছে না এই এলাকাবাসী। বৃষ্টি আসলেই রাস্তাগুলো হাঁটার উপক্রম আর থাকে না, কোমর পর্যন্ত পানি হয়ে যায়। অটো বা রিক্সা যেগুলো যায় সেগুলো উল্টে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়। দর্শক, এই এলাকায় এই সমস্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এলাকাবাসীর সাথে আমরা কথা বলি এই নিয়ে। খারাপ স্যার, খুব খারাপ। এলাকায় খুব বৃষ্টি হলে লোকজনের চলাফেরা করতে খুব কষ্ট হয় এবং এলাকায় গ্যাস নাই, পানিরও খুব সমস্যা, ময়লা পানি খায়। আজকে প্রায় 15-20 বছর ধরে স্যার খুব সমস্যা স্যার। এই সমস্যা সমাধানে এ পর্যন্ত মানে কোনো কর্তৃপক্ষ কাজ করেছে? কর্তৃপক্ষ কোনো কাজে আসে না স্যার, ঠিক মতো লোক আসে না স্যার, শুধু মানুষের আশা ভোগান্তি দেয় স্যার। আশকোনার রাস্তাঘাট আমরা আজকে দীর্ঘ 17-18 বছর পর্যন্ত এভাবে দেখতেছি। খুবই দুর্ভোগ। এই দেশে এই 18 আসনের 49 আমরা 49, এটা হলো 49 আসন। 49 মানে পুরো দক্ষিণখান ইউনিয়নের অবস্থা খুবই খারাপ, খুবই বেহাল। আমরা দীর্ঘদিন খুব ভোগান্তি ভুগতেছি। যারা ছিলেন তারা এই পর্যন্ত কোনো কাজে করেন নাই। যখন বৃষ্টি আসে, বৃষ্টির মধ্যে এই রাস্তাঘাটে পানি বাইজা থাকে। এই জন্য আমাদের চলাফেরা করার মানে খুবই কষ্ট, যেটা বলার মানে বাহিরে। অনেক কষ্ট হয়। এই পানি দেখেন, পানি জমে থাকে, আমরা যাইতে পারি না ঠিক মতো। ভাঙা, গাড়ি উল্টে যায়। যে অফিস করতে গেলেও আমাদের ফর্মাল ড্রেস পরে আমরা কখনো যাইতে পারি না। আমাদের তার কারণ মেন সমস্যা রাস্তা। এই রাস্তাটা যদি আমাদের ঠিক করে দেওয়া হয় সরকার থেকে, তাহলে অনেক উপকার হবে। অনেক সমস্যা হচ্ছে, কতদিন যাবত 3-4 মাস ধরে এরকম রাস্তা ভাঙা ফেলছে। বাসা থেকে বেরই হয়ে যাচ্ছে না, গন্ধ পানি, পচা পানি। এগুলো একটু তাড়াতাড়ি ঠিক করলে আমাদের জন্য ভালো হয়। রিক্সা চালক বন্ধ, অনেকের বাসা দূরে হয়, এই জন্য অনেকে আসতে পারে না, যাইতে পারে না। আমাদের আশকোনাতে যেসব রাস্তাগুলোর কাজ হচ্ছে
এগুলো অত্যন্ত ধীর গতিতে চলতেছে কাজ। এলাকায় যানজট বন্ধ, রিক্সা চলতে পারে না, তারপরে অটো চলতে পারে না। রুগী একটা অসুখ বিসুখ হইলে একটা রুগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। এরপরে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, ওদের গার্জিয়ান সহ অনেকে রাস্তার মধ্যে বালু ফেলাই রাখছে, তারপরে মাটি ফেলে রাখছে, এদিক দিয়ে কাদা হয়ে রয়েছে, নানান বিশৃঙ্খলা এবং বিতিকিচ্ছা অবস্থা। দর্শক, দীর্ঘদিন যাবৎ আশকোনা এরিয়ায় ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর বেশিরভাগই এইভাবে ভাঙা চোরা অথবা নর্দমার পানিতে টইটুম্বুর। রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, রোগীকে নিয়ে ভালোভাবে রাস্তা পার হয়ে ভালো রাস্তায় যেতে পারছে না, এবং মানুষের যাতায়াতের যে ভোগান্তি এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, রাস্তাঘাট এবড়ো থেবড়ো এবং নানা সমস্যায় জর্জরিত আশকোনা এরিয়া। এলাকাবাসী বলছেন দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্যায় এখনো কোনো সমাধান পাননি, তারা দ্রুতই এই সমস্যার সমাধান চান। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় হাফিজুল শিকদার নামে এক অটো রিকশা চালক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে রিমান্ড দিয়েছে আদালত। সোমবার সকাল 10টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক রিমান্ডের এ আদেশ দেন। বাকি আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইন প্রতিমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সরোয়ার পিন্টু। এর আগে সকাল 9:15টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্রোর উত্তরের পরিদর্শক রিয়াদুল হক তারেককে 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার জেলার সংবাদ। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে শিবচর উপজেলার মুন্সিবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় ভোর রাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজার নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এ সময় পিকআপটি রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলে বাচ্চু মারা যান। খবর পেয়ে ভোর 6টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে মানিক নামে আরও একজনের মৃত্যু হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি গ্রহণের পর থেকেই ব্যাপক ধরপাকড় চলছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। গেল 23 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 9 দিনে যুক্তরাষ্ট্র জুড়ে 7,260 জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা US ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICC। শুধু তাই নয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে 5,763 জনকে রাখা হয়েছে বন্দিশালায়। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো বে কারাগারে পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান আইসিসির তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটি, ইলিনয়েসের অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্তবয়স্কের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। চিকিৎসক, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা হওয়া ছাড়াও মাসে আয় করা সম্ভব লাখ লাখ টাকা, তাও শুধুমাত্র মানুষকে জড়িয়ে ধরার মাধ্যমে।
শুনে কিছুটা অবাক হলেন। অবাক হওয়ার মতো হলেও এমন অসম্ভবকে সম্ভব করেছেন আলেকজান্দ্রা কাসপারেক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিকিৎসক, ইঞ্জিনিয়ার কিংবা সরকারি বড় কোনো কর্মকর্তা, কম বেশি সবাই এই ধরনের পেশাগুলো বেছে নিতেই পছন্দ করেন। তবে বিশ্বে কত ধরনের যে পেশা আছে তার হিসেব করে শেষ করা যাবে না। এমন অনেক পেশা আছে যা আপনার আমার কল্পনারও বাইরে। কল্পনাতীত এসব পেশা থেকে মানুষ আয় করছেন লাখ লাখ টাকা। তেমনি একটি পেশা হচ্ছে কার্ডলিস্ট, বাংলা করলে যাদের কাজই হচ্ছে অন্যকে জড়িয়ে ধরা। শুনে অবাক হচ্ছেন? এমনই একজন পোল্যান্ডের আলেকজান্দ্রা কাসপারেক। তিনি আলিঙ্গনের মাধ্যমে পুরুষের একাকিত্ব দূর করার চেষ্টাই করে চলেছেন এবং এই কাজকে একটি সংগঠিত ব্যবসায় পরিণত করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন কার্ডল সালো। আলেকজান্দ্রা কাসপারেক 2023 সালে পোল্যান্ডের কাটোইসে একটি সালো খোলেন। এই সালোতে একাকিত্বে ভোগা পুরুষদের সহায়তা করা হয়। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিতে যেসব পুরুষ উদ্বেল হয়ে আছেন তারা এখানে এসেই পাবেন সমাধান। পেশাদারিভাবে এবং থেরাপির অন্তর্গত প্রক্রিয়ায় এখানে পুরুষরা আলিঙ্গনের উষ্ণতা অনুভব করেন। আলেকজান্দ্রা প্রথমেই গ্রাহকদের কাছ থেকে তাদের তথ্য নেন। তার মানসিক স্বাস্থ্য এখন কেমন, কোনো কিছু নিয়ে তিনি স্ট্রেসে আছেন কিনা, শারীরিক অবস্থা, জ্বর, ঠান্ডা বা গলা ব্যথার সমস্যা আছে কিনা, এমনকি সেই মুহূর্তে তার ক্লায়েন্টের অ্যালকোহলের প্রভাব আছে কিনা। আলেকজান্দ্রা গ্রাহকদের গোসলের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। তার সালোতে তিনি গ্রাহকদের নতুন পোশাক সরবরাহ করার পাশাপাশি হ্যান্ডশেকের মধ্যে দিয়ে শুরু করেন এই সেশন। ধীরে ধীরে তা আলিঙ্গনে পৌঁছায়। সাধারণত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত একটি সেশন স্থায়ী হয়। সম্পূর্ণ কাজটি করা হয় অত্যন্ত পেশাদারিভাবে। আলেকজান্দ্রা গ্রাহকদের সঙ্গে একটি শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাদের থেরাপির অভিজ্ঞতা দিয়ে যাচ্ছেন। এই সেশন চলাকালীন কোনো অসংলগ্ন বা অশালীন আচরণ করলে সঙ্গে সঙ্গে তা সেশন বাতিল করে জরিমানা করা হয়। নারী পুরুষ মিলিয়ে এখানে আসা গ্রাহকদের বেশিরভাগের বয়স 40 থেকে 60-এর মধ্যে। 1 ঘন্টা আলিঙ্গনের জন্য আলেকজান্দ্রাকে দিতে হয় 30 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 4,590 টাকা, এবং 2 ঘন্টার সেশনের জন্য 58 পাউন্ড বা বাংলায় 8,870 টাকা চার্জ করেন তিনি। আলেকজান্দ্রা জানান, তার কাছে যারা একবার আসেন তারা বেশ স্ট্রেস ফ্রি হয়ে বাড়ি ফেরেন। নিয়মিত ক্লায়েন্টদের পাশাপাশি প্রতিদিন নতুন নতুন ক্লায়েন্ট আসছে বলেও জানান তিনি। মুসবা আলিম তিন্নি, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। প্লে অফের আগে দলকে শক্তিশালী করতে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ডকে দলে ফেরালো রংপুর রাইডার্স। ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে, যদিও রংপুর রাইডার্স এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। 18 বছর বয়সী ডোনাল্ড এখনও ইংল্যান্ড জাতীয় দলের সুযোগ পাননি, তবে ঘরোয়া ক্রিকেটে তার অভিজ্ঞতা যথেষ্টই সমৃদ্ধ। টি20 ফরম্যাটে এখন পর্যন্ত 78 ম্যাচে 73 ইনিংসে করেছেন 1340 রান, যেখানে রয়েছে 8টি 50। তার স্ট্রাইক রেট 140.70, যা রংপুরের মিডল অর্ডারের বাড়তি শক্তি যোগ করতে পারে। ডোনাল্ডের প্রোফাইল খুব বেশি উজ্জ্বল না হলেও খুশদিল শাহের অনুপস্থিতিতে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।
সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। হলিউড পপ স্টার বিয়ন্সে গ্র্যামির মঞ্চে আবারও তৈরি করলেন অনন্য এক ইতিহাস। 50 বছর পর প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে গ্র্যামি জয় করেছেন তিনি। গেল বছর মুক্তি পাওয়া তার অ্যালবাম কাউবয় কার্টার এই সাফল্য অর্জন করেছে। অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিমাঞ্চলে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের জীবন কথা তুলে ধরেছে। এটি মুক্তির পর থেকেই দারুণ জনপ্রিয়তা পায়। এবারের গ্র্যামিতে রিয়েন্সে মোট 11টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন, যা কোনো আর্টিস্টের পক্ষে এই বছর সবচেয়ে বেশি মনোনয়ন ছিল। কাউবয় কার্টার অ্যালবামের জন্যই এই মনোনয়নগুলো পান তিনি। এক অ্যালবামের জন্য এতগুলো মনোনয়ন পাওয়ার মধ্য দিয়েও রিয়েন্স আরও একটি ইতিহাস তৈরি করলেন, আর গ্র্যামি জিতে তিনি হলেন অসাধারণ ইতিহাসের রচয়িতা। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঘন কুয়াশায় শাহজালালে বিমান ওঠানামা বিঘ্ন, নামতে পারেনি 6 ফ্লাইট। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত 2। যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, 9 দিনে 7,000-এরও বেশি অভিবাসী গ্রেপ্তার। 50 বছরে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে গ্র্যামি জিতে রিয়েন্সের ইতিহাস। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।